কোষ বিভাজন কি? কোষ বিভাজন বলতে আমরা যেটা বুঝি সেটা এই কোষ বিভাজন শব্দটার দিকে তাকালেই আমরা বুঝতে পারবো। একটা কোষ থেকে সেটা ভাগ হয়ে হয়ে আরো নতুন কিছু কোষ তৈরি করবে। এখন কথা হচ্ছে কোষ বিভাজনের ফলে কি ঘটে। আমরা জানি যে যৌন জননের ক্ষেত্রে একটা জাইগোট তৈরি হয়। এটা যদি সেই জাইগোটটা হয়, এরপরে সেখান থেকে একটা যদি গাছ তৈরি হতে হয়, চিন্তা করে দেখো একটা কোষ থেকে কিন্তু গাছ তৈরি হওয়া সম্ভব না। এর ফলে কি হতে হবে? কোষ বিভাজন হতে হবে। একটা কোষ থেকে অনেকগুলো কোষ তৈরি হতে হবে। যেমন এখানে একটা থেকে দুটো কোষ হচ্ছে, সেখান থেকে আরো কিছু কোষ হচ্ছে, সেখান থেকে ধীরে ধীরে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে একটা পূর্ণাঙ্গ গাছ আমরা দেখতে পাচ্ছি। এখন এই কোষ বিভাজনের মূল কাজটা হচ্ছে যে একটা জিনিসকে দৈহিকভাবে বড় করে তোলা। এখন এই চিত্রটার দিকে যদি তাকাই, একটা কোষ থেকে দুইটা কোষ হচ্ছে। যদি এটা হয় একটা ডিপ্লয়েড কোষ, দেখা যাবে যে এক্ষেত্রেও যে নতুন কোষগুলো তৈরি হচ্ছে, যে অপত্য কোষগুলো রয়েছে, সেগুলো হবে ডিপ্লয়েড জাতীয় কোষ। এবং এই কোষ বিভাজনটাকে আমরা বলে থাকি হচ্ছে মাইটোসিস, কোষ বিভাজন। এটার নাম আমরা অনেকেই শুনেছি। এর পরের চিত্রটা যদি দেখি, একটা কোষ থেকে আমরা চারটা কোষ দেখতে পাচ্ছি। এখানে যেটা ঘটে, এই যে মাতৃকোষটা রয়েছে সেটা ছিল ডিপ্লয়েড, কিন্তু যেই নতুন কোষগুলো তৈরি হচ্ছে সেটা হচ্ছে হ্যাপ্লয়েড ধরনের। তার মানে কি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রোমোজোম সংখ্যাটা আসলে অর্ধেক হয়ে যাচ্ছে। ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড কোষ পাচ্ছি, এবং এই বৈশিষ্ট্যটা হচ্ছে মায়োসিস বা মিওসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য। এখন এই কোষ বিভাজন কি কি কারণে প্রয়োজন সেটা যদি আমরা ছোট্ট একটু লিস্ট করি, তাহলে আমরা বুঝবো যে প্রথমেই কোষ বিভাজনটা প্রয়োজন হচ্ছে যে কোনো কিছুর দৈহিক বৃদ্ধির জন্য। যে কোনো কিছুর দৈহিক বৃদ্ধি ঘটানোর জন্য কোষ বিভাজন প্রয়োজন। এছাড়া কোষ বিভাজনের ফলে যেটা ঘটে, মায়োসিস কোষ বিভাজনের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখব ডিপ্লয়েড থেকে একটা হ্যাপ্লয়েড কোষ তৈরি হচ্ছে। এই হ্যাপ্লয়েড কোষগুলো আর কিছু নয়, এগুলো হচ্ছে গ্যামেট। তার মানে কোষ বিভাজনের মাধ্যমে গ্যামেট তৈরি হচ্ছে। গ্যামেট তৈরি হলে কি হবে? গ্যামেটগুলো একসাথে মিলে পরবর্তীতে জাইগোট তৈরি করবে। পরবর্তীতে আরেকটা নতুন ডিপ্লয়েড জীব তৈরি হবে। এবং একই সাথে মিওসিস কোষ বিভাজনের মধ্যে আমরা ক্রসিং ওভার নামে একটা জিনিস ঘটতে দেখি। ক্রসিং ওভারের ফলে যেটা ঘটে, যে ক্রোমোজোমগুলো থাকে তাদের মধ্যে যেই জিনের বিন্যাস রয়েছে সেগুলো কিছুটা পরিবর্তিত হয়ে যায়, সেগুলো কিছুটা মিশ্রিত হয়ে যায়। তোমার বাবার কাছ থেকে যেই ক্রোমোজোমগুলো এসেছে, তোমার মায়ের কাছ থেকে যেই জিনগুলো তুমি পেয়েছো, সেগুলো মিক্সড হয়ে গিয়ে একটা নতুন ধরনের ক্রোমোজোম তৈরি হয়। এর ফলে কি হয়? এর ফলে তোমার বৈশিষ্ট্যের মধ্যে তোমার বাবার বৈশিষ্ট্য, তোমার মায়ের বৈশিষ্ট্য, দুটো বৈশিষ্ট্য বিদ্যমান থাকে। তার মানে কোষ বিভাজনের আরেকটা কাজ হিসেবে আমরা এটা বলতে পারি যে একটা নতুন বৈশিষ্ট্য আমরা তৈরি করার সময় এই কোষ বিভাজনটা আমরা দেখে থাকি। কোষ বিভাজনটা তখন প্রয়োজন হয়। তাছাড়া মনে করো কোনো একটা জায়গায় ক্ষত হয়েছে, কোনো একটা জায়গা তোমার হাতের কেটে গেল, বা কোনো একটা গাছের একটা জায়গায় হয়তো কোনো কারণে কিছু কোষ নষ্ট হয়ে গেল। পরবর্তীতে কিন্তু দেখা যায় যে সেখানে সেই জায়গাটার ক্ষতটা আর দেখা যায় না। আমাদের হাতের কোনো একটা জায়গায় কেটে গেলে, পায়ে যদি কোথাও কেটে যায়, পরবর্তীতে কিছুদিন পর কিন্তু দেখা যায় সেখানে জায়গাটায় আর যে কাটা অংশটা বোঝা যাচ্ছে না। তার মানে অবশ্যই সেখানে নতুন কোষ আসছে, এবং এই নতুন কোষগুলো কোথা থেকে আসবে? এটা আসলে কোষ বিভাজনের মাধ্যমে ঘটে, এবং মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে ঘটে থাকে। যখনই কোনো একটা জায়গায় কেটে যায়, তখন কোষের মধ্যে কিছু সিগন্যাল চলে যায় যে এই জায়গাটাতে কিছু কোষ নষ্ট হয়েছে, এই জায়গায় ক্ষতিপূরণের জন্য কিছু নতুন কোষ প্রয়োজন। তখন কি ঘটে? কোষ বিভাজন ঘটতে থাকে। তার মানে কোষ বিভাজনের আরেকটা কাজ হিসেবে আমরা বলতে পারি যে ক্ষত পূরণ করা। তো এটাই ছিল কোষ বিভাজন সম্পর্কিত একটা সাধারণ ধারণা। কোষ বিভাজনটা হচ্ছে কোষ বিভাজিত হওয়ার প্রক্রিয়া। এখন কোষ বিভাজন কয় ধরনের হতে পারে? একটা বলেছি মাইটোসিস, যেখানে আমরা দেখতে পাচ্ছি ডিপ্লয়েড থেকে দুটো ডিপ্লয়েড অপত্য কোষ তৈরি হচ্ছে। এমনও হতে পারে একটা হ্যাপ্লয়েড মাতৃকোষ থেকে দুটো হ্যাপ্লয়েড অপত্য কোষ তৈরি হচ্ছে। আরেকটা হচ্ছে মায়োসিস কোষ বিভাজন, যেখানে ডিপ্লয়েড মাতৃকোষ থেকে হ্যাপ্লয়েড অপত্য কোষ তৈরি হচ্ছে, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাচ্ছে। এক্ষেত্রে মনে রাখতে হবে যে কখনো হ্যাপ্লয়েড কোষের মধ্যে আসলে মায়োসিস কোষ বিভাজন ঘটে না। কারণ হচ্ছে ক্রোমোজোম সংখ্যা যদি n থাকে, পরবর্তীতে কখনোই আমরা ক্রোমোজোম সংখ্যা n/2
কিন্তু দেখতে পাই না। এই কারণে হ্যাপ্লয়েড কোষের মধ্যে কখনো মায়োসিস কোষ বিভাজন ঘটে না। আরেক ধরনের কোষ বিভাজন রয়েছে যেটাকে আমরা বলে থাকি অ্যামাইটোসিস। মাইটোসিস এবং মিওসিস দুটো কোষ বিভাজন প্রক্রিয়ায় খুবই জটিল, কিন্তু অ্যামাইটোসিস হচ্ছে খুব সাধারণ ধরনের প্রক্রিয়া। মনে করো কোনো একটা জীবের একটা বা দুটো কোষ রয়েছে, তার দেহে খুব জটিল পরিমাণে কোনো কাজ করার ক্ষমতা নেই, সেক্ষেত্রে আমরা অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটা দেখে থাকি। অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া একটা কোষ খুব সহজভাবে দুটো অপত্য কোষে পরিণত হয়ে যায়। তো এটাই ছিল আমাদের কোষ বিভাজন সম্পর্কিত সাধারণ ধারণা।